দিয়ে মাছ মাখা, ও সঙ্গে থাকে তো পান্তা ভাত, তাই না? একদম। আমার সমস্ত বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমাদের মেদিনীপুরের বড়ি এত কেন সুস্বাদু হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে আমি ঐতিহ্যবাহী গয়না বড়ি বানাবো না, এর পরের বারে কিন্তু গয়না বড়ি বানিয়ে দেখাবো। আজকে আমি বানাবো তরকারি বড়ি। কম বেশি কিন্তু আমাদের পরিবারে সকলের কিন্তু এই তরকারি বড়ি খুবই প্রয়োজন হয়। তবে আমাদের মেদিনীপুরে তরকারি বড়ি কিন্তু এক্সট্রা কোয়ালিটি আছে। কেন এক্সট্রা কোয়ালিটি আছে আজকেই আপনাদেরকে দেখাবো। এই বড়ি কিন্তু যে কোনো তরকারিতে পড়লে স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তার প্রধান উপকরণ হলো আমরা কিভাবে বড়িতে কিভাবে কি মশলা দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বড়িগুলো কত সুন্দর হয় সেটাও আপনারা দেখতে পাবেন। এখানে নিয়েছি বিউলির ডাল। বিউলির ডাল 8 ঘন্টা জল খাইয়ে এটা মেশিনে বেটে এনেছি, তার জন্য দেখাইনি। এবার এর প্রধান উপকরণ হলো এই চাল কুমড়ো। চাল কুমড়োটা আগের দিন রাত্রেবেলা আমি ছুলে এটা জল ঝরিয়ে রেখেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চাল কুমড়োর খোলাটা আছে। এই চাল কুমড়োগুলো কিন্তু আমি এই কুড়ুনির সাহায্যে কুড়িয়ে বের করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখানে 2 কেজি বিউলির ডাল আছে। দুশো গ্রাম আদা বেটে নিয়েছি আর অল্প পরিমাণে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তবে শুকনো লঙ্কাটার পরিমাণ কম বেশি করা যায়, আমি অল্প পরিমাণে নিয়েছি। শুকনো লঙ্কা গুঁড়োও অনেকে ব্যবহার করে, তবে আমি অল্প দিয়েছি যেহেতু তার কারণে বেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 নম্বর 5 ফোড়ন 50 গ্রাম, আর নিয়েছি 50 গ্রাম সাদা জিরে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে প্রধান যে উপকরণটা, যেটা আমাদের বড়ি কিন্তু অনেক বছর ধরে সংরক্ষণ করতে সাহায্য করে এবং স্বাদে গুণেও বাড়ায়, সর্ষের তেল। আমাদের এই বড়ি, এই তরকারি বড়ি কিন্তু যে কোনো তরকারিতে পড়লে তার স্বাদটাই চেঞ্জ হয়ে যায় সেই তরকারির। আর এগুলো কিন্তু 2-3 বছর সংরক্ষণ করে রাখা যায়, শুধু মাঝে মধ্যে একটু রোদ খাইয়ে নিতে হবে। আর এরকম একটা নেটের পাটাতন বানিয়ে নেওয়া হয়েছে, এটা কিন্তু বড়ি দেওয়ার কাজেই লাগে। এখান থেকে অল্প পরিমাণে নিয়ে নেব, তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর আজকে একটু সমস্যা হয়ে গেছে আমাদের এদিকটায়, কিন্তু এই 2 দিন ধরে একটু ঠান্ডাটা কমে গেছে। বড়ি তত ভালো হবে যত বেশি ঠান্ডা থাকবে। বিউলির ডাল এইভাবে কিন্তু 5-7 মিনিট টানা ফেটিয়ে নিয়েছি, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর বিউলির ডাল কিন্তু এগুলো জলে ফেললে কিন্তু অনেকটাই হালকা হয়ে যাওয়ার কারণে ভেসে উঠবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভেসে আছে, তার মানে কিন্তু এই বিউলির ডালটা পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে দেব। আমাদের এই বড়ি কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এই সময়টা হলে মানে দেওয়া চলে। এমনকি শুধু 1 কেজি 2 কেজি নয়, 10, 12, 15 কেজি ঘরের সপরিবারে মিলে একদম দেওয়া হয়। আরও তো আমার নকশা বড়ি দেওয়া হয়নি, একটু অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে। তবে দেব, এইটা দেওয়ার পালা শেষ হয়ে যাক, তারপর নকশা বড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের শুধু সময়ের অভাবে এবারে একটু দেরি হয়ে গেল সমস্ত কিছুতে, খেজুর গুড়, বড়ি,
আমাদের মেদিনীপুরের ঐতিহ্যবাহী গয়না বড়ি। অ্যাকচুয়ালি দুজন তো আমরা না, সব দিকটা আমাদের দুজনকেই মানে মেনটেন করতে হচ্ছে। একদম, তার সঙ্গে বাচ্চাকেও আমাদের পড়াশোনা সব কিছু দেখতে হয়। এইভাবে সমস্ত বড়িগুলো দিয়ে দেব আর আপনাদেরকে শেষে দেখাবো বড়ি দেওয়ার পর্ব কিন্তু প্রায় শেষের পথে। 2 ঘন্টা মতন ধরে আমরা কিন্তু বড়ি দিয়ে দিয়েছি, শুধু আমি নয়, ও ফিটিয়ে দিয়েছে, আমি দিয়েছি। আর সবার শেষে দিচ্ছি এই যে চাল কুমড়োর বীজগুলো বেরোয়, সেই বীজের বীজ বড়ি। কিছুটা বিউলির ডাল মশলা মাখানো রেখে দিয়েছিলাম, তার সঙ্গে এই দানাগুলো মিশিয়ে নিয়েছি। আর এই বীজ বড়িটা খেতে বেশ ভালো লাগে। নেটটা মাঝখানে একটু ছিঁড়ে গেছে। এই যে বীজ বড়িগুলো কিন্তু মানে একটু বড় বড় হবে আর একটু চ্যাপটা চ্যাপটা হবে এরকম। এগুলো কিন্তু আমরা ভাজা করে ভর্তা করে খাই। এই বড়িও কিন্তু আমরা ভর্তা করে খাই পান্তা ভাতের সঙ্গে বা মাছ মলার সঙ্গে, আলু মাছ মলা, বেগুন পোড়া, এগুলোর সঙ্গে আমরা কিন্তু এই বড়ি মাখিয়ে খাই। সব বড়ি দেওয়া হয়ে গেছে, তবে আজকে ঠান্ডাটা একটু কম হওয়ার কারণে কিন্তু বড়ি কম হয়েছে, না হলে এর থেকে অনেক বেশি হতো 2 কেজি বিউলির ডালে। আর এগুলো কিন্তু টানা 5-7 দিন মানে চড়া রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। যত ভালোভাবে শুকনো করা হবে বড়ি লংজিভিটি কিন্তু বাড়বে। সেদিন আপনাদেরকে প্রথমেই বলেছিলাম ওয়েদারটা একটু গরম থাকার কারণে কি সমস্যা হয়েছে বড়িতে, আপনাদেরকে একটু দেখাচ্ছি, কিন্তু স্বাদের কোনো পার্থক্য ঘটবে না। এই যে বড়িগুলো, এগুলো একটু ধেপে গেছে। আর আজকে হলো 3 দিন, 3 দিনের সময় সমস্ত বড়ি কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে। অনেকগুলো একা একাই পড়ে গেছে, এই যে অনেকগুলো একা একাই পড়ে গেছে। আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি রেখেছি। নেটে দিলে পরে মানে একদিন রোদ খাওয়ার পর পরের দিন কিন্তু উঠে যায়। তবে এই বড়ি দেখতে হয়তো অতটা ভালো হয়নি, স্বাদ কিন্তু সেই একই আছে। আজকে ধরো 3 দিনের দিন আমি এই বড়িগুলো তুলে নিচ্ছি, আরও 4 দিন টানা রোদ খাওয়াবো। যত ভালোভাবে রোদ খাওয়ানো হবে বড়িগুলো লং লাস্টিং হবে। বড়িগুলো কিন্তু আপনাদেরকে সেই 7 দিনের 8 দিনের মাথায় কিন্তু ভেজে দেখাবো কত সুন্দর হয়েছে। এখনও কিন্তু ভাঙলে ভেঙে যাবে, এই যে, কিন্তু পুরোপুরি শুকনো হয়নি। আজকে 3 দিন যেহেতু, আমি 7-8 দিনের মাথায় ভেজে আপনাদেরকে দেখাবো। আজকে 3 দিনের দিন তুলে নিচ্ছি। এগুলো হলো বীজ বড়ি। বীজ বড়িগুলো দেখাওনি। এই যে চাল কুমড়োর বীজ দিয়ে বড়িগুলো দিয়েছিলাম, এগুলো কিন্তু পান্তার সঙ্গে বা শুটকির সঙ্গে ভর্তা করে খেতে ভীষণ ভালো লাগে। তবে আমাদের বাড়িতে শুটকি খায় না, এইটাই হলো সমস্যা। আজকে মোট 6 দিন হলো। আরও রোদ খাবে, আরও 2 দিন মতন আমি রোদে দেব। আপনাদেরকে ভেজেও দেখাবো বড়িগুলো কত সুন্দর হয়েছে। বড়িগুলো দেখুন এইভাবে একটু মাঝখানে, এইগুলো একটু মাঝখানে ঢুকে গেছে ওয়েদারটা খারাপ থাকার কারণে। আমি প্রথমেই বলেছিলাম যেহেতু ঠান্ডাটা একটু কমে গেছে, তার কারণে কিন্তু
এই বড়িগুলো এরকম হয়েছে, কিন্তু স্বাদের কোনো পার্থক্য নেই। আর ওই বড়িটা আর এখানে যে বীজ বড়িগুলো দিয়েছিলাম সেগুলো দুটো নিয়েছি। বড়িগুলো ভেজে নেব। আজকে কাঁচকি মাছ দিয়ে ভর্তা করব বড়ির। এই বড়ি কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। শুটকি দিয়ে ভর্তা, বেগুন ভর্তা, যে কোনো ভর্তার সঙ্গে আমরা বড়ি খাই। আর তরকারিতেও আমরা ব্যবহার করি। এইভাবে লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি বড়িগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে কাচকি মাছ নিয়েছি, এই কাচকি মাছ দিয়ে ভর্তা করব। মাছগুলো একটু কাঁটা ছাড়িয়ে নিয়েছি, পরিমাণ মতন পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই যে বড়িগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর মানে নরম হয়েছে। মানে নরম মানে কি, খুব সুন্দর খাস্তা হয়েছে। এই যে হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে। আর স্বাদের কথা কি বলবো, আমাদের মেদিনীপুরে বড়ির স্বাদই আলাদা। এগুলোও দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার পেঁয়াজ আর লঙ্কাটা নিয়ে নেব, এর সঙ্গে মাখিয়ে নেব। বড়ির মধ্যেও লবণ দেওয়া আছে, মাছের মধ্যেও লবণ দেওয়া আছে, তার জন্য আমি আর লবণ দিলাম না। আর এখন থেকে যা ফ্লেভার উঠছে, জিভে জল চলে আসছে নাকি তোমার? যা গন্ধটা উঠছে, তো বড়ি দিয়ে মাছ মাখা, ও সঙ্গে থাকে তো পান্তা ভাত, তাই না? একদম সঙ্গে পান্তা ভাত দরকার ছিল। এই ঠান্ডায় রোদে বসে পান্তা ভাত খাওয়া, ও তবে এইভাবে শুটকি ভর্তাও করা হয়, কিন্তু এই যে আমাদের পরিবারে কেউই খায় না। আমার ভর্তা কিন্তু একদম তৈরি। এইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। একদম ভাত বিশেষ করে না পান্তার সঙ্গে এত ভালো লাগে এই ভর্তা। দারুণ লাগে, দারুণ। আজকে ডাল ভাতের সঙ্গে বড়ি দিয়ে মাছ ভর্তা একদম জমে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।